এদিকে দেখো বন্ধুরা, আম তো প্রায় শেষ হয়েই যাবে, তা ভাবলাম আমি তো এখনও আচার বানাইনি এবছর। তো বাবাকে বললাম পেড়ে দাও, কালকে আমগুলো পেড়ে দিয়েছিল। তো এই আমগুলো হচ্ছে টক আচার বানাবো, লবণ আর হলুদ মেখে। কালকে একটু রোদ্রে দিয়েছিলাম, তো এখন আবার দেব। একটু জল বেরিয়েছে, একটু জলটা শুকিয়ে যাবে, নাহলে তো আচারটা নষ্ট হয়ে যাবে। আর এদিকে দেখো, কালকে রাত্রে বানিয়েছি মিষ্টি আমের আচার। এই দেখো, এটা হচ্ছে মিষ্টি আমের আচার, কালকে রাত্রেই বানিয়েছি, গুড় দিয়ে বানিয়েছি। এটা তো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এটাকে ডাব্বায় ঢেলে রাখবো। আর এই আমগুলো আজকে শুকিয়ে যাবে, যা রোদ, এক রোদ্রে ভালো করে শুকিয়ে যাবে, পরে আচারটা বানাবো, পরে শেয়ার করব তোমাদের সঙ্গে আবার। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমার পরিবারের নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, অনেক দিন হচ্ছে ভিডিও ছাড়ছি না, তাই নিয়ে আমার দিদি ভাইদের খুবই টেনশন যে কি হয়েছে বোন, তোমার কি শরীর অসুস্থ, এখনও জ্বর কমেনি, তুমি যে ভিডিও দিচ্ছ না। আসলে দিদি ভাইরা, আমার শরীরটা এখন অনেক ভালো আছে। আর সবথেকে বেশি প্রশ্নটা হচ্ছে আমার উমা দিদি ভাই, সে তো শুধু কমেন্ট করেই যাচ্ছে, আমি তার কোনো কমেন্টে রিপ্লাই দিইনি। তো শুধু কমেন্ট করছে যে কি হয়েছে বোন, তুমি ভিডিও দিচ্ছ না কেন, তোমার শরীর কি ঠিক হয়নি, জ্বর কমেনি? তা দিদি ভাই, জ্বর তো আমার কমেছে, যেদিনকে মেডিকেলে গিয়েছিলাম ওষুধ খেয়েছি, ওষুধ রেগুলার খাওয়ার পর দিয়ে জ্বর আমার অনেকটাই কমে গেছে। কিন্তু কি বলো তো, এই যে ভিডিও দেওয়ার যে একটা, ভিডিও করার, তারপর সেটাকে এডিট করে দেওয়ার যে একটা ইচ্ছে না, সেই ইচ্ছেটাই আমার মনের মধ্যে নেই, একদমই নেই। একদমই ইচ্ছে করছে না ভিডিও মানে ভিডিও করতে, সেটাকে এডিট করে ছাড়তে। একদমই মন মানসিকতাই নেই, মন থেকে ইচ্ছা করছে না যে কোনো ভিডিও করি এখন। আর কী করবো বলো, ভালোই লাগছে না যে ফোনটাকে রাখি। কিন্তু তোমাদের সবার ভিডিও দেখছি, যে কজনের ভিডিও নোটিফিকেশানে পাচ্ছি আমি, যে কজনের নোটিফিকেশানে এসে পড়ছে তাদেরটা দেখছি। আবার অনেক কারটা কি সরে যাচ্ছে। আমার মেয়ের কাছে তো ফোন থাকে, মাঝে মধ্যে ও নেয় ওর স্কুলের কিছু কিছু কাজ কমপ্লিট করার জন্য। তখন না ওকে মানা করেছি, কিন্তু ও বোঝে না, তো ও নোটিফিকেশানে যা যা আসে সব সরিয়ে ফেলে। আর আমার ভালোবাসার মানুষ কিছু কিছু আছে, তাদের তো নোটিফিকেশানে না থাকলেও আমি যে তাদের চ্যানেলে যে খুঁজে তারপরে আমার ভিডিও দেখে আসি। তো আমি কি করবো বলো, ঘরে বসে কোনো কাজ নেই। আর যে কজনের পারছি, ভালো কমেন্ট তো করতে পারছি না, ছোটো মোটো একটা কমেন্ট করে দিচ্ছি, কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করছি, সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখে আসছি, বসে না দেখতে পারলেও চালিয়ে দেখে আসছি। তো গলাটা এখনও ঠিক হয়নি, কাশি আছে, গলাটার একটু আওয়াজটা চেঞ্জ রয়েছে, তা ভাঙা ভাঙা এখনও আওয়াজটা রয়েছে। আর বন্ধুরা, ভয়তে জানো তো কারোর ভিডিওতে না আমি সে বড় কোনো কমেন্টও করতে চাই না। আসলে সবার ভিডিও বসে দেখতে পারি না, চালিয়ে রাখি। হয়তো কোনো একটা ভুল কমেন্ট আমি করে দেবো, হয়তো তোমরা ভাববে আমি তোমাদের ভিডিও ফুল ওয়াচ করিনি। আর এখন তো ইউটিউবের যা অবস্থা শুরু হয়েছে, ভয়ই লাগছে আমার ভিডিও দিতে, বা অন্য কারোর ভিডিও দেখে একটা কমেন্ট করতে। কী করবো বলো, বুঝে উঠতে পারছি না। তাই ছোট্ট করে একটা কমেন্ট করে দিই, হ্যাঁ ভিডিওটা ভালো লাগলো। বড় কমেন্ট কাউকেই আমি করতে চাইছি না। জানি না কি লিখতে, যে কি লিখে দেবো, ভুল লিখে দেবো, হয়তো শুনবো না কথাটা, সেটাকে নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হবে। তোমরা ওটাই ভাববে যে আমি ভিডিওটা দেখিনি। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, সবার ভিডিও ফুল ওয়াচ করি। আসলে কারোর ভিডিও যদি আমি অল্প একটু দেখে চলে যাই না, আমার নিজেরই খারাপ লাগে। আমার বলে না আত্মসম্মান, সেই জিনিসটা আমার শরীরে লাগে। সেই জিনিসটা যে আমি ওনার ভিডিও না দেখে, পুরোটা না দেখে কেটে কেটে দেখছি, বা অল্প একটু দেখে সরে গেলাম, যদিও আমি একটু দেখে অন্য কাজ করি বা কিছু, পরে আবার এসে সেখান থেকে ভিডিওটা ফুল ওয়াচ করি। তাই সেটুকুই তোমাদেরকে বললাম, ওইটুকু বিশ্বাস রেখো। আর এই একটা জিনিসের জন্য না কাউকে উপর বেশি মানে যারা বোঝে, ভালো মানুষ যারা, তারা কিন্তু বিশ্বাস করে, কিন্তু অনেকে আছে বিশ্বাস করতে চাও না। সেই বিশ্বাসটা করে না দেখেই আমার একদমই ইচ্ছে করছে না ভিডিও করতে, আর এই ভিডিও করে বলে দিতে। আর এই মানে এত কষ্ট করে ভিডিও করব, তারপর সেটা যদি তোমরা বিশ্বাস না করো, আমিও তো দেখি আমার উপরে যদি বিশ্বাস না করো, সেই জিনিসটার জন্য আমি একদমই ইচ্ছে নেই। আরও যা গরম পড়েছে, আমাদের এখানকার গরম তো কি বলবো, এখানকার না সব জায়গায় গরম পড়েছে, কিন্তু এই গরমে কিচ্ছু ইচ্ছে করছে না, সংসারের কাজ তেমন কিছুই করি না, সকালবেলা উঠে শুধু রান্না করে রেখে দিই। সেটাই তোমাদের মানে সেই একই কাজ তোমাদের সঙ্গে আর কি শেয়ার করো বলো, তার জন্য একদমই কিছু শেয়ার করতেও ইচ্ছা করে না। এই ভিডিওটাও করেছি, একদম ইচ্ছে ছিল না, তারপরেও করলাম শুধু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এদিকে দেখো, ভাত তরকারি ছিল, সেটা গরম করলাম। আজকে কী কী রান্না করেছি, আর এদিকে দেখো তৈরি হয়ে গেছি। আজকে হচ্ছে রামনবমী,
তার সঙ্গে বাসন্তী পুজো। তা একটু তৈরি হয়ে গিয়েছি, কোথাও যেতে ইচ্ছে করছে না গরমে, কিন্তু আমাদের ইচ্ছে না করলে কি, ছেলে মেয়েকে তো একটু দেখাতেই হয় ঠাকুর। আর শাড়ি পরে না পুরো আনকমফর্টেবল লাগে। এখন ওই স্যুট কুর্তি সমস্ত পরতে পরতে না এখন এই শাড়ি পরলে কেমনই একটু লাগে। তা পরতাম না, কিন্তু পুজোতে যাব তো শাড়ি না পরলে ভালো লাগে না, তাই শাড়ি পরেছি। ওই আমাদের স্কুটিতে 4 জন বসতে খুবই অসুবিধা হয়। স্যুট পরলে কি দুপাশে পা দিয়ে বসা যায়, আর শাড়ি পরলে তো একদিকে বসতে হয়, অনেকটা ভয় লাগে আমার। তো দেখো এদিকে পুজোর দিকে চলে আসলাম, আর একটু একটু তোমাদের সঙ্গে যেটুকু পারছি সেটুকুই শেয়ার করব। আমার দিদিভাই মাসিমা তাদের ভিডিও তো দেখি, মেলা হচ্ছে, শুধু মেলা হচ্ছে, ওদিকে নীল পুজোর মেলা, অনেক রকম মেলা, আর এত ভিড় দেখে, মানে তোমরা যে দেখাও, আর আমাদের দেখো লোকজন নেই, কি আসবো বলো, পুজো দেখতে ভালো লাগে। এই যে মাঠটা দেখছো, অনেক বড় মাঠ, কিন্তু এটা ছোট্ট একটা মাঠ নয়, অনেক বড়। আর আমরা এখানে পৌঁছেছি তখন 7:30 বাজে, দেখো লোকজন তেমন একদমই নেই, পুরো খালি। তো আমি বললাম কি ঠিক আছে আমরা একটুকু দেখি, বেশি দূর না ঘর থেকে, আমার বাবার বাড়ির কাছাকাছি হবে, আর বাবার বাড়ি এখান থেকে অল্প একটুই দূর। তাই দেখো বাসন্তী পুজো, ছেলে মেয়েকে তো বললাম কি দেখবি, দুর্গা ঠাকুর দেখেছিস তো, তা সেম দুর্গা পুজো যেমন বাসন্তী পুজোও তেমন। তাই একটু আসলাম, ওর বাবার একটা মিটিং ছিল, যাবে না বলেছিল, তাই মিটিংটাকে আবার পরে ক্যান্সেল করে বললাম কি বাচ্চা কাচ্চাকে একটু ঘোরাতে তো হয়, চলো, তাই পরে আবার নিয়ে আসলো মিটিং ক্যান্সেল করে। পোশাক কই কি আর ভিডিও করব, এই একটু একটু করে যেটুকু পারছি সেটুকু করছি, বেশি আর করছি না। আর লোকজন না থাকলে মেলা পুজো কিছুই ভালো লাগে না। তো একটু হাঁটতে হাঁটতে গিয়েছিলাম, আমার ছেলে মেয়ে বললো মাঠটা চলো একটু দেখি, আর লাল মাটি ওখানে, আমার তো পা পুরো লাল হয়ে গেছে। আর এদিকে দেখো আসলাম, সুন্দর একদম ফুল গাছের মানে ফুল গাছের চারা এই সমস্ত নিয়ে বসেছে, তাই একটু দেখলাম, দেখে বেরিয়ে পড়েছি। তো ওখান থেকে অন্য আরেক জায়গা আমরা যখন বেরোই তখন দেখলাম কি গাড়ি ঢুকছে, মানে তারপরে হয়তো ভিড় হবে। তাই এটা হচ্ছে অন্য আরেক জায়গা পুজো, মানে বেশি দূর না, অল্প একটুই দূর, 2-3 মিনিটের রাস্তাই হবে। সেখানটায় আবার চলে আসলাম, এখানেও ঠাকুর আছে, তো এখান থেকে একটু দেখে তারপরে ঘরে চলে যাব। আমি যেখানে থাকি সেখানে তো পুজোর কোনো নাম গন্ধই নেই, সেখানে সব কি বলে নন বাঙালি, তাদের মাঝখানে তো কোনো পুজোর কোনো মজাই নেই, কিছুই বোঝা যায় না। তো এদিকে দেখো এই আরেক জায়গায় ঠাকুর দেখতে আসলাম, এখানে একটু দর্শন করেছি। এখানে লোক তো আরও কম, এখানে এসেছি তখন প্রায় 8টা বেজে গেছে, 8টা পার হয়ে গেছে, তখনও একদমই লোক নেই। সেজন্য আর কিছু দেখানোর নেই, প্রোগ্রাম সব জানি না কি হবে কি হবে না, বেরোতে তো ইচ্ছেই করে না, তাও একটু বেরিয়েছি, তাই অল্প অল্প তোমাদের সঙ্গে একটুই শেয়ার করলাম। তো প্রসাদ নিয়ে নিয়েছি, নিয়ে তারপরে চলে আসলাম একটা হোটেলে, যে কিছু একটু খেয়ে তারপরে যাই, পুজোতে আসছি কিছু না খেলে হয়। তো এদিকে দেখো আমাদের এদিকে তেমন কিছুই পাওয়া যায় না, তাই এখানে আছে কি সিঙ্গারা চটপটি, তাই অর্ডার করা হয়েছে। তাই এই আমরা এইটুকুই খেয়ে নেবো, খেয়ে দিয়ে পরে আমরা বেরিয়ে পড়েছি। তো এদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম, প্রায় তখন 8:30 পার হয়ে গেছে, 9টা বাজতে গেলে লোক নেই, দেখেছো একদমই ভিড়ভাট্টা নেই। তা ঘরে চলে আসছি, ছেলে মেয়ে রাতে আর কিচ্ছু খায়নি, ওরা শুয়ে পড়েছে, আর ওদিকে টিভি চলছে বলে সাউন্ডটা দিলাম না। তা চলো বন্ধুরা, তোমাদেরকে এটুকু জানানোর ছিল যে আমার শরীরটা তো এখন ভালোই আছে, কিন্তু ভিডিও করার ইচ্ছেটা নেই। তা যেদিনকে যদি পারি একটু আধটু তোমাদের সঙ্গে শেয়ার করব, ভালো লাগলে, না হলে একদমই করব না, পরেই দেখব একটু আধটু যদি পারি। তা চলো আজকের মতন সবাইকে টাটা বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।